ভর্তা নাম শুনলেই জিভে জল চলে আসে। আমরা কে না পছন্দ করি ভর্তা খেতে। বাঙালির একটা প্রাণের খাবার বলা যেতে পারে ভর্তা। বিভিন্ন রকম ভর্তা আমরা প্রতিনিয়ত খেতে পছন্দ করি। তাছাড়া বিভিন্ন স্পেশাল ওকেশন লাইক পহেলা বৈশাখ এবং বিভিন্ন ধরনের বাঙালি প্রোগ্রামগুলোতে ভর্তা না হলে তো জমেই না। তাছাড়া বিভিন্ন সময় আমাদের বাসার রেসিপি বা মেনুতেও এই ভর্তা নামক জিনিসটা সবারই লোভনীয় লাগে এবং সবার জিভে জল আসার মতন একটা আইটেম। তো আমি আজকে একদমই ডিফারেন্ট একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে মেটে আলু অথবা পেস্তা বলা হয়। আমি ঠিক জানি না যে এটার নামটা কি। আমি আপনাদের সাথে এখন আস্ত অবস্থা এটা যেরকম ছিল, র অবস্থা এটা যেরকম ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এটা সঠিক নামটা জেনে থাকেন কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। নেক্সট ট্রাই করব অন্য কোনো একদিন এটার অরিজিনাল নামটা আপনাদের সাথে শেয়ার করতে। তো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি, কিভাবে আমি এই ভর্তাটা তৈরি করছি, খুব সহজে খুব সিম্পল কিছু উপাদান ব্যবহার করে অসম্ভব মজার একটা ভর্তা হয়েছিল। ভর্তা বানানোর পদ্ধতির উপরে নির্ভর করে এটা টেস্ট হয়েছিল নাকি আসলে এটা এতটা টেস্টি, চলুন দেখে নিই এবং জেনে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। তো এইটা হচ্ছে এটা আসলে অনেকটাই বড় ছিল, লাইক এখানে 3 ভাগের 1 অংশ আমি রেখেছি, আর বাকি যে অংশটা ছিল সেটা দিয়ে আমি চিকেন রান্না করে রেসিপিটা আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এইটুকু আমি রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি ভর্তা অথবা ভাজি খাওয়ার জন্য। তো আজকে আমি ভর্তা প্রিপেয়ার করার প্ল্যান করেছি। তো আমি এটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেন আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু বড় বড় করে, খুব বেশি বড় করে নয়। তো আমি আজকে এটা ভাতে সেদ্ধ দেবো। আমি ভাতের সাথে আমরা যেরকম সেদ্ধ করে ভর্তা করি লাইক আলু বা অন্যান্য যে কোনো কিছু, তো আমি আজকে সেভাবেই ভাতের সাথে রাইস কুকারে এটাকে দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটা রাইস কুকারে ভাতের সাথে সেদ্ধ করে নেব একদমই সিম্পল ওয়েতে, যেভাবে আমরা আলু বা অন্য যে কোনো কিছু ভাতের সাথে দিয়ে সেদ্ধ করি। তো এক্ষেত্রে রাইস কুকারটা ব্যবহার করলে প্রপারলি বয়েল হয়। আমরা সবাই জানি যখন আমরা কোনো কিছু বয়েল করি সেক্ষেত্রে রাইস কুকারটা ব্যবহার করলে ভালো হয়। এটা আমাদের বের করতে যেমন ইজি হয়, ঠিক তেমনি রাইস কুকারে যখন অনেকটা সময় ভাপে থাকে তখন এটা প্রপারলি কুকড হয়। তো অলরেডি আমার এগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নামিয়ে নিয়েছি, প্রপারলি বয়েলড হয়েছে। আমি যখন এটাকে মিক্স করব তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি ভালো করে ভেজে। তো আমি লবণ দিয়ে আগে মরিচগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা কারা কারা ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। অথবা আপনারা কি এরকমভাবে মেটে আলু বা পেস্তার ভর্তা আগে এভাবে ট্রাই করেছেন কিনা কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। তো আমি এখানে মরিচগুলোকে ভেঙে নেওয়ার পর নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ রসুন সব কিছুকে আমি হালকা তেলে ভেজে নিয়েছি। বাই দ্য ওয়ে, এক্ষেত্রে ভাজার জন্য আমি সরিষার তেলটা ব্যবহার করেছি। তো আমি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে প্রপারলি একটা ভর্তা মেক করে নিচ্ছি। অসম্ভব মজার এই ভর্তার রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, সত্যিই দুর্দান্ত ছিল, আনবিলিভেবল। এরকম একটা ভর্তার রেসিপি যদি আইটেমে থাকে বা মেনুতে থাকে সেদিন অন্য কিছু আর কেউ ভুলেও ট্রাই করবে না, বিলিভ মি। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ, জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ। যারা আজকে আমার এই রেসিপিটি দেখছেন অথবা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। এই পর্যায়ে আমার এই ভর্তাটা অলরেডি সব মিক্স করা হয়ে গেছে এবং আমি দেখতেই পাচ্ছেন সবগুলোকে ভেঙে মিক্স করে নিয়েছি ভালো করে, এবং কতটা ভালো করে এবং প্রপারলি বয়েলড হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আশা করছি। তো আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে অনেকটা সময় ধরে মিক্স করে নেব। দেন এখানে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করব, যেটার জন্য এটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়।
ভর্তার প্রাণ বলতে পারেন এই জিনিসটা, সরিষার তেল। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি সরিষার তেল। আমি খুব বেশি পরিমাণে তেল এখানে ব্যবহার করিনি, যেহেতু আমি পেঁয়াজ, রসুন এবং মরিচগুলোকে সরিষার তেলে ভেজে নিয়েছিলাম। তো আমি সামান্য পরিমাণ তেলটা এখানে অ্যাড করেছি জাস্ট একটা এক্সট্রা ফ্লেভারের জন্য, এবং এই ফ্লেভারটা সত্যিই দুর্দান্ত ছিল। স্পেশালি এই ভর্তাটা সব দিক থেকে, আমি ভাজা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং সরিষার তেল, তাছাড়া এই মেটে আলুগুলো একদম মিষ্টি মিষ্টি বেলে বেলে খেলে অসম্ভব মজা ছিল। আপনারা একবার হলেও হাতের কাছে যদি এইরকম একটা আইটেম পান, এই মেটে আলু বা পেস্তাটা পান, তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অসম্ভব মজার লোভনীয় স্বাদের এই ভর্তাটা যারা একবার খাবে তারা এটার ফ্যান হয়ে যাবে। তো এই তো রেডি হয়ে গেছে আমার এই ভর্তাটা। দেখতেই পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে অসম্ভব লোভনীয়, তবে এটা দূর থেকে দেখলে মনে হবে পটাটো ভর্তা। আসলে এটা নর্মাল যেরকম আমরা পটাটোগুলো খেয়ে থাকি সেগুলো নয়। তো আমার এই মজাদার ইয়ামি ভর্তার রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো কমেন্টসে চাইলে জানাতে পারেন। আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন ছিল বা কেমন হয়েছিল। অসম্ভব মজার হয়েছিল, দেখতে যতটা না লোভনীয়, খেতে তার চেয়েও অসম্ভব মজা লেগেছিল। আমার তো আর কোনো কিছুই দরকার হয়নি এই ভর্তাটার সাথে। তো আপনারাও আশা করছি একবার হলেও এটা হাতের কাছে পেলে ট্রাই করবেন, নিরাশ হবেন না। ভিডিওটি বা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।